আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেসেঞ্জারে নতুন আপডেট চলে আসছে, যেটা হচ্ছে মেটা এআই নামে হচ্ছে তারা লঞ্চ করছে। মানে মেটা এআই, এআই যেমন চ্যাট জিপিটি আছে, সেম মানে যে কোনো সলিউশন সে জায়গায় পাওয়া যায়। আর আমার যদি এখানে বসি তখন হচ্ছে মাথা ঘোরানো শুরু করে কন্টেন্ট বানাইতে। আবার যখন শরীর ঘুম আসে না, বমি আসে, যাই সব সমস্যা একসাথে সমাধান। তো এতদিনের ক্রাইসিস আলহামদুলিল্লাহ একদিনে যাতে শেষ হয়ে যায়, চেষ্টা করবো, ইনশাল্লাহ দোয়া করবেন। ফ্রেন্ড সার্কেল অনেক মিস করছি। ইউটিউবে একটা নতুন আপডেট চলে আসছে, যেমন আমার এই পুরো যেমন কন্টেন্ট আমি 10 মিনিট বানাবো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। কোনো জায়গায় নতুন একটা এআই চ্যাট অপশন বা এআই একটা এরকম ইনক্রিড করে দিছে, মানে এই জায়গায় ব্যবহার করার জন্য। মানে পুরা কন্টেন্টের যেই সমাধান আপনার দরকার, যেমন আমি একটা ডিসকাস করতেছি বড় একটা সমাধান, মানে আপনাকে ওপিনিয়ন দিতেছি মনে করেন। এখন আপনি চাইতেছেন ভিডিওটার আমি এই অংশটা সমাধান চাই। মনে করেন মোবাইলের এই ক্যামেরা পার্টটা কি ভালো নাকি খারাপ। এখন এই এআই কী করবো, পুরো ভিডিওটা আমার সামারি করব। সামারি করে আমি যে জায়গায় সমাধানটা দিছি, সেই সমাধানটাকে সে নিজের মতো করে একটা সমাধান তৈরি করলো। করার পর আপনি একটা প্রশ্ন করলেন, করার পর সেই প্রশ্নটা আপনি আমার ভিডিওটাকে সামারিত করছে। আর প্রথম যখন আপলোড হওয়ার সাথে সাথে সামারি করে আর সমাধান নিয়ে সে ওই জায়গায় আপনাকে সমাধান দিয়ে দিল। মানে আপনার পুরো কন্টেন্টটা ওয়াচ করা লাগলো না, আপনি শুধু যেই সমাধান পাইলেন ভিডিও থেকে বাইর হয়ে আসে বললেন। এটা হচ্ছে যেগুলো যারা এডুকেশন কন্টেন্ট বানায় বা যারা একটু সমাধানমূলক কন্টেন্ট বানায়, মনে করেন যেগুলো আপনার সমস্যার সমাধান, ঠিক আছে, কীভাবে মোবাইলের ডাটা চালু করা লাগে, এটা সমস্যা না, পারেন না, শিখে গেলেন ওই সমাধানগুলো এই জায়গা থেকে চ্যাট জিপিটি থেকে সমাধান পাইয়া সেটা ওপিনিয়ন টাইপের। আর আমি ফুল ভিডিও ওয়াচ করলেন না, ওয়াচ টাইম কমে গেল, ভিডিওর রিচ কমে গেল। এটা একটা সমাধান আপনারা টুইটারে যে টুইট করতে পারেন, তাহলে হচ্ছে এটা সমাধান চলে আসতে পারে। নাহলে এটা যদি লঞ্চ হয় তাহলে যেগুলো এন্টারটেনমেন্টমূলক ক্যাটাগরি সেগুলাতেই ভিউ আসবে বা রিচ হইব। যেগুলো টেক এডুকেশন সেগুলো আপনারা ওই ভিডিও সামারি করে সেটা সমাধান নিয়ে আপনাকে সমাধান দিয়ে দিল। আমাদের জন্য একটা লস প্রজেক্ট হিসেবে সেটা গ্রহণযোগ্যতা পাইব। এই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি কন্টেন্ট আমি একটু চিন্তা ভাবনা করে ধরতেছি বানানোর। সেটা বানালে আমার প্রচুর এডিটিংয়ে সময় দিতে হইব, আর কন্টেন্ট বানাইতেও নেট অ্যাভেলেবেল লাগবে। সব মিললে আমি প্রথমে হচ্ছে কী করবো, আমি সহজ একটা সমাধান দিই। প্রথমে আমি ভয়েস ওভার যতটুকু করুম, বানাইতে ভয়েস ওভার করবো না। ওই আমার পেন্সিল আইকন দিয়া শুধু ইউজ করে যাবে, আমি কোন জায়গায় ক্লিক করতেছি। তারপর হচ্ছে ভয়েস ওভার যখন করব, ভয়েস ওভার করবো, বাস 2টা কাজ। তারপর হচ্ছে ব্লার করার যে সাবজেক্টটা, তখন আমি কি করব, ওই জায়গায় দেখা যখন ভয়েস ওভার করবো তখন আমি পজ করেই আমি ব্লারে যাব, আবার পজ করে আবার ব্লার, এভাবে একটু একটু করে আগাবো, তাহলে হচ্ছে সহজ। আমি চিন্তা করছি যে কতটুকু সাকসেস করতে পারি, তাহলে ওইভাবে সাকসেসফুল, নাহলে হচ্ছে এমনি ভয়েস ওভার করেই র ফাইলে আপনাদের জন্য রেডি করে প্রোভাইড করব। এখন যদি কথা আসে কীভাবে চ্যানেল ক্রিয়েট করার, নতুন একটা জিমেইল নাম্বার অ্যাভেলেবেল, এগুলো হচ্ছে গ্রহণযোগ্যতা পাইব। কিন্তু আমি যদি চ্যাট জিপিটি থেকে ইমেজ ক্রিয়েট করে সেটা থেকে সমতা দিই, তাহলে কতটুকু কী হবে নাকি জানি না। দেখি যেভাবে আপনার চ্যানেল ক্রিয়েট করা সহজ তার উপায় দেখাই দেবো আমি, ঠিক আছে। চ্যানেল আরও দরকার, যখন একটা চ্যানেল বানাতে স্টার্ট করব তখন আমি সমাজে দেখাই দেবো, ঠিক আছে। এভাবে আপনাদের লাগাইতে পারবো, আমি কাস্টমাইজেশন দেখাতে পারি, সেটা চ্যানেল বানানোর সমস্যা নেই। এইটাই হচ্ছে আপাতত আমার বেশি কন্টেন্ট নেই, এটা শেষ হলে আর বেশি হাত দিলে কয়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোর খাওয়া দাওয়া দরকার, পেটে ক্ষুধা, প্রচুর ক্ষুধা, না খাওয়ার পেট অনেক দিনের, আমার মনে হয় পেটে অনেক ধরনের ক্রাইসিস দেখা যায়, সমস্যা।
এগুলো আসলে সমাধা দরকার, বা চেষ্টা করে আমি শুশ্রূষা হয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে, আবার এনার্জেটিক হয়ে। দোয়া করবে সবাই আমার জন্য। ফ্রেন্ড সার্কেলটার সাথে মিট করা দরকার, আবার দেখা সাক্ষাৎ দরকার। আমি ইনশাল্লাহ দেখা করবো ওদের সাথে, কিন্তু পরীক্ষায় এরকম বাজে একটা রেজাল্টের কারণে আমার মন মানসিকতা অনেকটা ভেঙে গেছে। এখন ডিপেন্ড করে আমি মানে কন্টিনিউ করবো নাকি আসলে মানে জায়গা থেকে আপাতত মানে ডাউন মানে অবসর নেব, এরকম একটা আমি কনফ্লিক্টসে আছি। যাক, অনেক ধরনের ক্রাইসিস। আর আপাতত মোবাইলের অভাবে আমার এক একজনের কন্টেন্ট ওয়াচ করা আপাতত কিছুটা কমাই দিছি। সেগুলো আবার ওয়াচ করতে হবে আমার সময় নিয়ে, হেডফোন ওইগুলো অ্যাভেলেবেল কইরা। যাক, এখন আমার মশারি খুলতে হবে, ফ্রেশ হইতে হবে, এবং সাইকেল নিয়ে আমাকে ক্লিন করা বা ঠিক করার জন্য রওনা হতে হবে। আজকে অনেকগুলো কাজ হাতে নেব, যাতে ফাইনালি এগুলো কইরা ঠিক মতো চলে আসতে পারি, এরকম একটা ডিসিশন নিয়ে আমাকে যাত্রাপথে রওনা হতে হবে। আর লেডিস, মেয়ে জাতি অনেকটা বাজেভাবে আপনাকে রেসপন্স করব, তাদের মন বোঝানো হয়তো নয় সোজা, মানে খারাপ টাইপের কন্টেন্ট দেখে বুঝতে পারতেছেন। আর গরু এমন একটা প্রাণী, আমি একটা খাইতে গেছিলাম, মনে করেন আমি সকালবেলা বাইরে আসি 7টা বাজে, ওই দিক থেকে থেকে রওনা হই, কারণ একটু আরও 7টা বাজার পরে 8টা বাজে বাজে যায়, 8টার পরেও মাঝে মধ্যে রওনা হওয়া লাগে, এরকম সিচুয়েশন তৈরি হয় মাঝে মধ্যে। যখন এত লেট করে বাইর হই, রাস্তাঘাটে অনেক কিছু দেখার সুযোগ হয়, ঠিক আছে। এখন এক জায়গা থেকে আমি রুটি কিনা মসজিদের পাশে এসে রুটি ধুইয়া খাই, রুটি খাইয়ে বাসায় আসে, তারপরে বাসার অবস্থা দেখা মানে খারাপ, মানে অনেক ধরনের হয়, সমস্যা হয়। যাই হোক, পরে দেখে একটা পিচ্ছি আর মাকে গরু হওয়ার জন্য বলতেছে, গরু হাম্বা হাম্বা ডাকতেছে। সুন্দর একটা সিচুয়েশন ক্যাপচার করা দরকার, কিন্তু আমি ওরকমভাবে কন্টেন্ট বানাই না। সাপোর্ট করেন, দোয়া করেন, তাহলে রিয়েল লাইফ কন্টেন্টগুলো ব্লগ আকারে শ্যুট করবো, ওরকম কন্টেন্ট আমার কাছ থেকে আরও আশা করি পাবেন। সেজন্য কমেন্ট করতে হবে মাস্ট, সেই ধরনের কন্টেন্ট আপনার জন্য অ্যাভেলেবেল করবো ইনশাল্লাহ। যাই হোক, পরে এটা দেখে গরুর কথা মনে পড়লো। আর অশ্লীলতা, আর আপনি এআই দিয়ে যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারবেন, সামনে দেখছেনই। আমার ফ্রেন্ড, এটা আমার দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, আমার মাঝখানে বুকে হাত দিয়ে টাকাগুলা মানে পাখার মতো করে বাতাস দেওয়ার মতো করে তৈরি করছে। আসলে না, এটা গেঞ্জিতে ইমেজ তৈরি করে, এরকম আমরা অনেক কিছু অবাক হইয়া দেখি। থাম্বনেইলে এই ধরনের ইফেক্ট যদি আপনারা ইউজ করেন, তাহলে ভালো একটা বেনিফিট পাবেন। যদি কমেন্ট করেন, ইনশাল্লাহ শিখাই দেবো কীভাবে এগুলো ইউজ করা লাগে। এটাই যে কোনো সমাধান ইনশাল্লাহ ক্লিয়ার করবো, একটু একটু সময় দিতে হবে। আর আব্দুল আসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে কন্টেন্টগুলো বানাবো, সেগুলো সময় নিয়ে বানাবো আর একটু দেরিতে আসবো, গ্যাপ দিয়ে বানাবো, আর একটু চিন্তা ভাবনা করে বানাবো। এটাই আপনাদের ভালোবাসায় যদি ভালো রেসপন্স পাই, তাহলে এটা রেগুলার হবে। নাহলে আপাতত মানে এই ধরনের ইমেজ পাইলে সেই ইমেজ রিলেটেড কন্টেন্ট ওই জায়গায় কিছুটা দিতে পারি। ইউটিউব রিলেটেড জ্ঞান দেবো, কিন্তু ভয়েস ওভার থাকবে এগুলার উপরে। মোটিভেশন হইতে হবে, কারণ কাজ করতে হবে প্রচুর। থাম্বনেল বানানো শিখতে হলে কমেন্ট করতে হবে। ভিডিওটার মেন গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টস হলে থাম্বনেল দেখে মানুষ ক্লিক করে। টাইটেল ইউজ করবেন। আর এরকম আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপডেট আপনাকে মাইনে কাজ করা লাগবে। ইউটিউব যে কোনো ধরনের আপডেট আপনাকে দিবে, সেই আপডেটগুলো মাইনে আপনাকে কাজ করা লাগবে। যাক, ভিএন এডিটারে আপনার ওয়াটারমার্ক চলে আসে, এই ওয়াটারমার্কগুলো রিমুভ না করে আপনার এক্সপোর্ট করবেন। যদি কোনো কারণে রিমুভ করতে না পারেন, এডিটিংয়ে পরে অপশনে যায় ব্লার করে, তারপর এক্সপোর্ট করে তারপর আপলোড করবেন, তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন ভিডিও কপিরাইট বলেন, কমেডি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট ক্লেম, এ ধরনের যে ইউটিউবের যে ধরনের গাইডলাইনে যে ধরনের সমস্যাগুলো আছে, এগুলো আপনার সমাধান করে তারপর আপলোড করবেন। আশা করি আপনার ভিডিওগুলো রিচ পাবে এবং এক সময় না হলেও মানুষের গ্রহণযোগ্যতা বাইরে বেড়ে যাবে, তখন এগুলো অ্যাভেলেবেল আপনার ওয়াচ হবে। ব্লগের শেষ পর্যন্ত চলে অনেক কিছু ক্লিয়ার করলাম। আর ইউটিউব রিলেটেড কন্টেন্ট হলে আমরা খাতা কলমে অ্যাভেলেবেল করে ওই জায়গায় টপিক রেখে ওভাবে আমি ইনশাল্লাহ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আরও গুরুত্ব দিয়ে কন্টেন্ট বানাবো।
ব্লগ দেখছেন ধন্যবাদ। লাইক করে কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন। ব্লগটা শেষ পর্যন্ত ব্লগ ভালো লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। নিচে কমেন্ট বক্স হিসেবে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া ক্ষমা করে ভুলে থাকে সবাই ক্ষমা সুন্দর দিচ্ছে। মাস্ট মজুদ আলাপা খায় ধরা যায় দীর্ঘদিন ইউজ করতে পারি। মাস্ট ফোন দোয়া করবেন, একটা দিন দোয়া করবেন, দীর্ঘদিন ইউজ করতে পারি, হায়াত যদি বেড়ে যায় দোয়া করবেন। আর আমার জন্য মাস্ট দোয়া করবেন। আর আমি সলিউশন হিসাবে এভাবে করব, ভিডিও পজ করে সমাধা থেকে আবার সমস্যা, তারপর হচ্ছে এডিটিং একটু গুরুত্ব দেব, তারপর এভাবে আমি এক্সপোর্ট করে আব্দুল হাসান টেকনোলজিতে পরবর্তী কন্টেন্টগুলো ওই চ্যানেলে অ্যাভেলেবেল পাবেন। এই জায়গায় হালকা কাজ করলে আমার সমাধা চলে আসবে। আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।